রাতে হাইওয়ে দিয়ে গেলে যে ধাবার ভাপা ভাপা কড়াই চিকেনের গন্ধ নাকে এসে লাগে, আর সেই একই ধাবার ফ্লেভার একদম ঘরে বানিয়ে ফেলবো। রুটি, নান বা ভাত যার সাথেই খাবেন প্লেটে পড়তেই মন ভুলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। আপনারা দেখছেন আমার চ্যানেল কুক। আজকের রেসিপি ধাবা স্টাইল কড়াই চিকেন। প্রথমেই আমাদের লাগবে কিছু বড় মাপের কাঁচা লঙ্কা। এগুলো সাধারণত আচার বানানোর জন্য ব্যবহার করা হয়। এই লঙ্কায় বেশি ঝাল থাকে না। এগুলো ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়। প্রথমে এই লঙ্কার বোটার দিকটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা চাকু দিয়ে 2 থেকে 3 টুকরো করে নিতে হবে। এছাড়াও ঝালের জন্য লাগবে 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকেও আমরা একইভাবে 2-3 টুকরো ভাগে কেটে নেব। কড়াই চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম হাড়সহ চিকেন নিয়েছি। চিকেনগুলোকে মাঝারি মাপের করে নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু শুকনো মশলা আমি ভাজবো, যেমন হচ্ছে জিরে, ধনে, মৌরি, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, স্টার অ্যানাইস এবং গোটা গোলমরিচ সবগুলো ফ্রাইং প্যানে দিয়ে আমি শুকনো খোলায় নেড়েচেড়ে ভেজে একটা ভাজা মশলা তৈরি করে নেব। মশলাগুলোর প্রত্যেকটা পরিমাপ আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মশলাগুলো যখন ভাজবেন আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। 5 থেকে 7 মিনিট ভাজার পর দেখবেন একটা ধোঁয়া উঠছে, তখনই বুঝবেন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা মশলাগুলো ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে তুলে নেব এবং 5 থেকে 10 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। এবার কড়াই চিকেন বানানোর জন্য প্যানে আমি 100 ml এর কাছাকাছি তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে ম্যারিনেশন না করে একে একে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আঁচটা লো টু মিডিয়াম ফ্লেম করে রেখেছি। কিছুটা উল্টে পাল্টে নেওয়ার পর আমি এর মধ্যে যে বড় কাঁচা লঙ্কা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং কেটে রাখা টমেটোগুলো একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আঁচটা কম আঁচ করে রেখেছি। দেখবেন কিছুক্ষণ পর এর মধ্যে থেকে জল ছাড়তে আরম্ভ করে দেবে। আমি নুনটাও দিয়ে দিয়েছি যাতে টমেটোগুলো খুব ভালো মতো গলে যায়। এবার এটা সবকিছু ভালো মতো একসাথে নেড়ে চেড়ে নিয়ে আমি চাপা ঢাকা দিয়ে দিয়েছি 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা দেওয়ার সময় আমি ফ্লেমটা একদম লো করে দেবো যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ভাজা মশলাগুলো ঠান্ডা হলে আমি ঘুরিয়ে নিয়েছি। খুব বেশি করে পাউডার করার দরকার নেই। মশলাগুলো গোটা গোটা থাকলে খাবার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে। ঢাকনাটা খুলে নিয়ে আমরা দেখবো যে চিকেন থেকে অনেকটা জলই বেরিয়ে গেছে। কম আঁচ করা ছিল এবং ঢাকা ছিল বলে চিকেন থেকে জল বেরিয়েছে। এবার আমরা আবার নেড়েচেড়ে নিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য এবং আঁচটাও কম করে দেবো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো যে চিকেনটা প্রায় প্রায় হয়ে এসছে এবং টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা চিমটির সাহায্যে টমেটোর খোসাগুলোকে তুলে নেব। এতে টমেটোটা গলে যাবে এবং একটা সুন্দর গ্রেভিও তৈরি হবে। আবার নেড়েচেড়ে নেব। এখানে দেখছেন জলটাও প্রায় শুকিয়ে এসছে। এই স্টেজে আমরা নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনাটা 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচ করে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখছেন আমাদের চিকেনটা 65% প্রায় হয়ে এসছে। এবার এই স্টেজে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এবং খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে আবার কিছু মশলাগুলো হলো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো মতো সবকিছু একসাথে আমি মিশিয়ে নেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটাও খুব সুন্দর হয় এবং ঝালটাও হবে না। এরপর সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 7 থেকে 10 মিনিটের জন্য হতে দেব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে যে ঝাল কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব এবং ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো যেটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি খোলা খোলা করে আমি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব এবং ক্যাপসিকামগুলো আমি ত্রিকোণাকারে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ত্রিকোণাকারে না কাটলেও নর্মালভাবে আপনি কেটে এখানে দিতে পারেন। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি খুব ভালো মতো সবকিছু একসাথে মিশিয়ে নেব এবং ঢাকনাটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে এটা হতে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুললে আপনারা দেখবেন 80% আমাদের রেডি হয়ে গেছে। এবার এই স্টেজে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি 3 থেকে 4 চামচ এর মধ্যে দিয়ে দেব এবং সবকিছু একসাথে ভালো মতো কম আঁচে আমি মিশিয়ে নেব। সবকিছু একসাথে নেড়ে চেড়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে এটা আরেকটু কুকড হতে দেব। রেসিপিটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সহজ। এটা আপনারা ঘরে যে কোনো সময় খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন। এর জন্য ধাবায় যাওয়ার দরকার পড়বে না। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং খুব পাতলা পাতলা করে কাটা আদার টুকরো। আমাদের এই ভাজা মশলাটাই হলো কড়াই মশলা, যার জন্য এই রেসিপিটার নাম কড়াই চিকেন রেসিপি। চিকেনটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তাহলে পরিবেশন করুন গরম গরম রুটি, পোলাও বা পরোটার সাথে। সবশেষে আমি পাতলা পাতলা করে কেটে রাখা আদা এর মধ্যে দিয়ে দিয়েছি। খাবারের সাথে যখন আদার টুকরোগুলো মুখে পড়বে তখন খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে।
পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।